পড়ে রয়েছে এক কোণে। অনেক বুঝিয়েছি, কিন্তু আমার মন মানতে নারাজ ছিল। তারপর মারলাম নিজেকে এক চড়, টানতে টানতে নিজেকে নিয়ে গেলাম আয়নার সামনে। বল কি হয়েছে? মরে গেছিস তুই? নিঃশ্বাস চলছে তো তোর নাকি? কেন মরার মতো পড়ে রয়েছিস? জোরে একটা নিঃশ্বাস নে আর চোখ মুছ। হ্যাঁ মানছি তুই হেরে গেছিস, কিন্তু তাতে কোনো যায় আসে না। তাই বলে নিজেকে দেওয়া প্রতিশ্রুতির কথা তুই ভুলে যাবি? তোর স্বপ্নগুলোকে জ্বালিয়ে ছারখার করে দিবি? শালা বিশ্বাসঘাতক! পাথরের সামনে হাত জোড় করাটা বন্ধ কর, উঠে দাঁড়া, আবার শুরু কর সবকিছু প্রথম থেকে। কেন তুই নিজেকে দোষী মনে করছিস? কেন তুই নিজেকে তুচ্ছ মনে করছিস? তোর সবকিছু ফিলিংস, ইমোশন, অ্যাটাচমেন্ট, সাকসেস, ফেলিওর, হার জিত সবকিছুর উপরে তুই। হ্যাঁ তুই হলি একমাত্র ভরসা। হ্যাঁ তুই হলি সবার পাপ। হোশ ফেরা, নিজেকে চিনতে শেখ। দেখ নিজের ক্ষমতা। কে তুই? একটা লুজার যে কিনা হেরে গেছে, ফিলিংসের মধ্যে ঘুরপাক খেয়ে নিকাম্মার মতো পড়ে রয়েছে? নাকি তুই যোদ্ধা যে কিনা কঠিন থেকে কঠিনতম কষ্ট সহ্য করে লড়াই করার জন্য সর্বদা প্রস্তুত? তুই আমাবস্যার রাত হতে চাস, নাকি সেই সূর্য যে কিনা প্রত্যেকটা দিন নিজে জ্বলে অন্যের জীবনকে আলোকিত করে? সেই মন যা সমুদ্র থেকেও বড়, যেখানে ঘৃণার ছুরি মারলেও শুধু ভালোবাসা বেরোয়। তুই সেই আওয়াজ যা মনকে ছুঁয়ে আত্মার আঙিনা পর্যন্ত পৌঁছিয়ে জীবন বদলে দেয়, সবার মধ্যে আশার জন্ম দেয়। কি না তুই সব কিছুই। সম্পূর্ণ হয়েও কেন তুই অসম্পূর্ণ হতে চাস? নিজের স্বপ্নগুলোকে সত্যি না করে নিজেকে দুর্বল এবং তুচ্ছ ভেবে কাপুরুষের মতো কেন তুই মুখ ফিরিয়ে চলে যাস? অনেক কেঁদেছিস, কিন্তু আর না। অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু আর না। চল উঠে দাঁড়া, কলমটাকে শক্ত করে ধর আর লেগে পড় নিজের কাজে। ভয় পাচ্ছিস তুই নতুন কাহিনী লেখার জন্য? এটা ভেবে যে এই কাহিনীটাও যদি অর্ধেক থেকে যায়? তো কি যায় আসে যদি কাহিনী অর্ধেক থেকে যায়? হোক না সেটা অসম্পূর্ণ, কিন্তু শুরু তো কর। ধরে নে সময় পুরো বইটাকেই জ্বালিয়ে দিয়েছে, কিন্তু তুই চেষ্টা কর সুন্দর কিছু লেখার। মানছি লেখাটা অসম্পূর্ণ, কিন্তু বন্ধু, প্রত্যেকটা সুন্দর গল্পই তো অসম্পূর্ণ থেকে যায়, তাই না? 2.0 পক্ষ থেকে আমি আশিক। তোমার স্বপ্নের প্রতি আমার বিশ্বাস আছে, আর আমি জানি তুমি তোমার স্বপ্নকে একদিন সত্যি করে তুলবেই, আর তোমার পাশে আমি আছি। একটা কথা সব সময় মনে রাখবে, পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার মধ্যেও একটা সৌন্দর্য আছে। হ্যাঁ, সেই সময়টাতে হয় যে কোনো কিছু হয়ে যেতে পারে, আর না হয় কোনো কিছুই নয়।